আমার উপরে সশস্ত্র হামলা করে, আমাকে বেধড়ক মারধর করে। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, আমি বাগাছড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদকের দায়িত্বে আছি। পাশাপাশি আমি দুটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসাবে কর্মরত আছি। সকাল 11টার সময় বাগুড়ি খ্রিস্টান বাড়ি মিশনের পাশে একটি চায়ের দোকানে সাংবাদিক এবং মানবাধিকার কর্মী পরিচয় দানকারী আসাদের সাথে আমার হাতাহাতি হয়। সেটা আমাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হচ্ছিল। পরবর্তীতে আশিকের নেতৃত্বে আশিক, তারপরে সাগর, তারপরে বাবু, তারপরে হুমায়ুন সহ আমার উপরে সশস্ত্র হামলা করে, আমাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে আমি স্থান ত্যাগ করি, বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি এক চিকিৎসা নেওয়ার জন্য পার্শ্ববর্তী একটা পল্লী চিকিৎসকের দ্বারস্থ হই। পরবর্তীতে শুনছি যে 30-40 জন লোক আশিকের নেতৃত্বে, আশিক সহ হুমায়ুন, মিঠু, তারা আমার বাসায় এসি। বাসায় আমার প্রতিটা রুমে যেয়ে আমার ঘর তল্লাশি করেছে, আমার খোঁজাখুঁজি করেছে। যখন না পাই, তারা আমার পরিবারের সদস্যদের উপরে অকাত্য গালিগালাজ দিয়েছে এবং আমার বড় মেয়েকে গালে থাপ্পড় মেরেছে এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় মারধর করে তারা ক্ষত করে দিয়েছে। আমি বুঝে ওঠার আগেই এই যে আশিক এবং হচ্ছে বাবু, তারপরে হুমায়ুন, তারা এসে আমার মারধর করেছে। আমি এ বিষয়ে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি গরিব মানুষ, কাজে গেলাম, কাজের থেকে বাড়ি যাচ্ছি। এখন দেখি বেশ কয়েকজন লোক ওখানে গ্যাঞ্জাম করছে। আমি লেবে দেখি যে আমার ছেলের সাথে আসাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে। ওখানে ভালো মন্দ লোকে থামাই থুমি দিলে, দিয়ে আমার ছেলের বাড়ি পাঠাই দিলে, আর আসাদ চলে গেল। এইবার মাছ বাতা জাহাঙ্গীর ছেলে এসে বলছে আমার বাপের মেরিস। আমি বলছি, জাহাঙ্গীর তুই কিরাম কথা বলছিস? তোর আমার ছেলে তোর গায়ে মারতে পারে হারা? তা তুই এবার ওই কথা শুনে জাহাঙ্গীরের ছেলে মোটরসাইকেলটি লেবি, ওর হাতে সেই স্টিকের লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আমার এই মাথায় এই হাতে বাড়ি বেরিয়েছে, আমার পেট বাড়ি বেরিয়েছে। আমার সেই কাজে যায় গরিব মানুষ একটু যন্ত্রপাতিগুলো সব ভেঙে চুরিতেছে। আর আমার আটকায় রাখলো, তাই ওই